জেনারেশন জেটের সাথে তাদের পূর্ববর্তী জেনারেশনের সাথে আসলে সাইকোলজিক্যাল দিক দিয়ে কি ধরনের গ্যাপ ছিল ভাই? আচ্ছা, এখানে অনেকগুলো জেনারেশন ওয়াইজ তো একটা গ্যাপ এমনিতেই থাকে, মানে প্রত্যেক যুগের সাথে হচ্ছে তাল মিলে কিছু ছেলে মেয়ে বড় হয়ে ওঠে, সো ওদের দৃষ্টিভঙ্গি, ওদের চিন্তা ভাবনা আগের জেনারেশন থেকে ভিন্ন হবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের জেনজিকে কেন স্পেসিফিক ভাবে আর কি হাইলাইট করা হচ্ছে বা ইয়ে করা হচ্ছে, কারণ ওদের জন্মটাই হচ্ছে, বেড়ে ওঠাটাই হচ্ছে একেবারে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির যুগে। আমাদের মিলেনিয়াল যাদেরকে বলা হইতেছে, তারা হচ্ছে আপনার মনে করেন যে অনেক ধরনের ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। নতুন নতুন ইন্টারনেট আসছে, নতুন নতুন ডিভাইস আসতেছে, ইনফরমেশনের অ্যাক্সেস বাড়তেছে, সো তাদের মধ্যে একটা অ্যাডাপ্টেশনের একটা যুগ ছিল। কিন্তু জেনজি যারাদেরকে বলতেছি, ওরা দেখা যাচ্ছে যে বেড়ে ওঠাটা হয়েছে টেকনোলজিক্যাল বিভিন্ন ডিভাইস এবং বিভিন্ন রকম ইনফরমেশন অ্যাক্সেসের যুগে। তো সেখানে দেখা যাচ্ছে যে কি ওদের ইনফরমেশন যেমন অনেক কিছু গ্রহণ করতে পারে, আবার দেখা যায় ওদের কাছে খুব সহজে অনেক পার্সপেক্টিভগুলো ওপেন আপ হতে পারে। তো এই বিষয়ের কারণে যেটা হচ্ছে যে ওদের দৃষ্টিভঙ্গি, ওদের চিন্তা ভাবনা তুলনামূলক অন্যান্য জেনারেশনের সাথে খুব ভালোভাবে একটা পার্থক্য আর কি গড়ে তোলে, যেটা আমরা সাম্প্রতিক সময় বাংলাদেশের আন্দোলন এবং বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি যে পলিটিক্যাল সিনারিওতে যে জেনজিদের যে চিন্তা ভাবনা, যে ভাবনাটা, সেটা দেখা যাচ্ছে যে আগের প্রজন্মের যারা আছে তারা অ্যাডাপ্ট করতে পারতেছে না বা কানেক্ট করতে পারতেছে না। কারণ এই ছেলেমেয়েরা যেভাবে পলিটিক্সকে দেখে, নিজেকে দেখে, জীবনকে দেখে, এইটা আসলে অন্যদের থেকে অনেক বেশি ডিফারেন্স। এবং এই ডিফারেন্সটা তৈরি হওয়ার বা পার্থক্যটা তৈরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ওদের কাছে ইনফরমেশনের অ্যাক্সেস অনেক বেশি। ওরা যে লাইফটা লিড করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অন্যান্য আসপেক্টে, সেখানে ওদের দৃষ্টিভঙ্গি, ওদের চিন্তা ভাবনার যে ফ্রিডম, ওই জায়গাটা ওদেরকে চমৎকারভাবে আর কি প্রভাবিত করে। সো ফলে দেখা যায় কি যে ওদের নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি হওয়া, নিজস্বতা বলতে একটা জায়গা তৈরি হওয়া। এবং আগের জেনারেশনের আবার হচ্ছে এত বেশি অ্যাডাপ্টেড মেন্টালিটি না থাকার ফলে ওদের সাথে আসলে ওই গ্যাপটা খুব প্রবলভাবে আমাদের চোখে পড়ে যে ওকে, এত ডিফারেন্স কেন? কারণ ওরা আসলে অনেক বেশি এগিয়ে আছে চিন্তা ভাবনার দিক থেকে এবং আচরণের দিক থেকে, তারপর হচ্ছে বিভিন্ন ব্যক্তিত্ব কেন্দ্রিক বৈশিষ্ট্যের দিক থেকে। তো ওই জায়গাটাই আর কি নতুন লাগে। আর সামাজিক বিবর্তনের কথা যদি বলি, যে সামাজিকভাবে বিভিন্ন আচার আচরণ এক এক যুগে এক এক সময়ে আর কি আমাদের কাছে ওই যে কিছু থাকে না নিষিদ্ধ অথবা আমরা এনকারেজ করি না, কিন্তু পরবর্তী প্রজন্ম দেখা যায় যে সেটাই খুব নর্মালাইজ করা হচ্ছে বা বিভিন্ন ধরনের আচরণ তারা অ্যাডাপ্ট করতেছে সহজে। তো জেনজিদের মধ্যে যে বিভিন্ন ধরনের আচরণ যেটা খুব সহজেই গ্রহণযোগ্য হচ্ছে, যেভাবে খুবই সহজে তারা এক্সপ্রেস করতে পারতেছে নিজেকে, অন্যান্য প্রজন্ম সেটাকে আসলে সেভাবে নিতে পারতেছে না। এই কারণে সামাজিক আচরণের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওদের সাথে চলাফেরা করা, মেলামেশা করা, কথা বলা, এক্ষেত্রে অনেকে মনে করতেছে যে আমাদের সাথে ওদের অনেক পার্থক্য। তো এই জায়গাটাতেই মূলত আমার মনে হয় যে আমরা খুব ভিজিবলি দেখতে পাই, যে দৃশ্যমান হয়ে ওঠে, যে যখন একটা গ্যাদারিংয়ে, সোশ্যাল একটা গ্যাদারিং বলি, একাডেমিয়া বলি অথবা অন্যান্য জায়গাতে বলি, এদের সাথে গ্যাপগুলো আমাদের সামনে এইভাবে প্রবল আকার ধারণ করে। সো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে ওদের এক ইনফরমেশনের অ্যাক্সেস এবং ওদের বেড়ে ওঠাটাই হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্স বিভিন্ন সময়ের মধ্যে। সো এই বিষয়গুলো ওদের ব্যক্তিত্ব, চিন্তা ভাবনা এবং আচরণের উপর প্রভাব ফেলে, যেটা অন্য প্রজন্মের তুলনায় ওদেরকে আলাদা করে ফেলে। মানে এখানে তাদের ডিফারেন্সের বিষয়টা আপনি বললেন, কিন্তু আমরা দেখেছি যে এই জেনজি জেনারেশনের মধ্যে আমরা যদি 90s কিডসদের দেখি বা এর আগে 18s কিডসদের দেখি, তাদের ভিতরে এক ধরনের আপনার হাম্বেল, মডেস্ট কিংবা ডিসেন্টের একটা বিষয় ছিল। তো এই জেনারেশন যেটার যদি আপনি জাস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে তারা একটা আন্দোলন করেছে, সরকারকে পতন ঘটিয়েছে, সে বিষয়টাকে যদি আমরা আমলে বাদ দিয়ে অন্য জায়গায় রেখে চিন্তা করি, তো সেক্ষেত্রে আসলে জেনারেশন জেড বা জেনজিদের সোসাইটিতে ইম্প্যাক্টটা কি পজিটিভ নাকি নেগেটিভ? আচ্ছা, এটা এতটা ফাইন লাইন টানা যায় না, মানে এতটা আর কি কোনো ডিফারেন্সটা টানা যায় না। কারণ যে হাম্বলনেসের জায়গা যদি আমি আসি, আগের প্রজন্মকে আমরা যেই লাইটে দেখতেছি, যে আগের প্রজন্ম কিন্তু অলরেডি 30+ একটা বয়স, মানে 30 থেকে পরের বয়সটা আগের প্রজন্ম চলে গেছে। অন দ্য আদার সাইড জেনজিরা কিন্তু একদম তারুণ্যের একেবারে মধ্যভবনে আছে। হ্যাঁ, তো
যে কোনো তরুণ প্রজন্ম রেবেলিয়াস হয়, এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। মানে এটা যদি আমরা আমাদের দেশের ইতিহাসেও দেখি, যত প্রকার আন্দোলন, মুভমেন্ট, সমাজ সংস্কারের বিষয় আসুক, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে তরুণরাই করেছে। অ্যান্ড তরুণরা কেন করেছে? কারণ ওরা রেবেলিয়াস, ওরা প্রচলিত বিভিন্ন চিন্তা ভাবনা, বিভিন্ন আচার আচরণ ডিনাই করে। সো সেই জায়গা থেকে একটা মনে হতে পারে, কারণ আমরা আগের প্রজন্ম সবসময় বলে আসে যে পরের প্রজন্ম হচ্ছে একটু ঘাটতেরা, একটু কথা শুনে না, বেয়াদব, এই ধরনের কথাবার্তা বলে আসে। কারণ নতুন প্রজন্ম বা ইয়াং কমিউনিটি যারা থাকে তাদের মধ্যে একটা রেবেলিয়াস প্রবণতা থাকবে, এটা স্বাভাবিক। এখন যে বিষয়টা আসে, যেটা হচ্ছে যে বিভিন্ন নীতি নৈতিকতার চর্চা, বিভিন্ন আর কি সামাজিক বিভিন্ন আছে না আচার ব্যবহার, যে জায়গাগুলোতে হয়তো আমরা সহনীয় মাত্রায় একজন একজনের সাথে আচরণ করছি বা কথা বলছি, ওখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে জেনজি প্রজন্ম যেহেতু প্রচুর ইনফরমেশন অ্যাক্সেস আছে এবং ওদের নিজেদের একটা আলাদা দুনিয়াই আছে যেখানে ওরা কিভাবে ইন্টারাকশন করবে, কিভাবে কানেক্টেড হবে। সো যখনই হচ্ছে ওই আগের প্রজন্ম বা অন্যদের সাথে ম্যাচ করতেছে না, তখন একটা অসহিংস মনোভাব হয়তো আমরা খেয়াল করি। হয়তো তারা ততটা রেসপেক্টফুল থাকতেছে না, হয়তো কেউ কেউ একটু আর কি রেবেলিয়াস আচরণ করতেছে। তো সেটা আবার আগের প্রজন্মের কাছে কিছুটা আর কি অবজেকশনেবল মনে হয় যে কেন ওরা এমনটা করবে। তো এটা আমার কাছে মনে হয় যে এটা আসলে আর কি যুগের সাথে সাথে এটা আসলে খুবই স্বাভাবিক একটা আর কি প্রতিক্রিয়া। আমি এটাকে মনে করি না যে যেটা খুব বেশি পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, বরং আমি এটাকে এইভাবে দেখি যে আমাদের মানুষের আচরণের যেই ধারা, আমরা যখন মিলেনিয়ালদের বলি বা তার আগের জেনারেশন এক্স বলি বা অন্যদের বলি, তারাও যখন ইয়াং ছিলেন তখন তারাও কিন্তু তাদের পূর্ববর্তী প্রজন্মের চোখে একটু বেয়াদব, একটু ঘাড়তেরা টাইপের বলা হইতো আর কি। সো এইটা আসলে এই জেনজিরাও যখন আস্তে আস্তে 30 বা তারপরে ক্রস করবে বয়সগুলো, তখন তাদের মধ্যে ওই শান্ত ভাবটা চলে আসবে, আরো আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে, বা আমরা যেটা বলতেছি বিনয়ী যে জায়গাটা, ওই জায়গাটা আস্তে আস্তে চলে আসবে। তবে ওভারঅল আমি বলতে পারি যেটা যে শুধু জেনজি না, সব জেনারেশনের মাঝেই অসহিংসতা একটু বেড়েছে, ধৈর্য একটু কমেছে। তো সহনীয় যে সহনশীল হওয়ার যে প্র্যাকটিসটা, সেটা অনেকাংশে কমে আসছে। এইটা আসলে শুধু জেনজি না, এটাও আমাদের অনেকের মাঝে আমরা দেখতে পাচ্ছি। তো এটার অনেক প্রভাব আছে। এটা আসলে শুধু স্পেসিফিক কোনো একটা কারণে না, আমাদের অ্যাটেনশন স্প্যান কমতেছে, আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা, এই বিষয়গুলো আমাদেরকে প্রভাবিত করে, এবং যার ফলে দেখা যায় যে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে গেলে আমরা নিজেরাও আর কি অটোমেটিক্যালি আমাদের মধ্যে অসহনশীল একটা মনোভাব তৈরি হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা শুধু জেনারেশন আর কি স্পেসিফিক না, এটা আসলে ওভারঅল সবার ক্ষেত্রেই কাজ করে। এবং এটা পজিটিভ বা নেগেটিভের থেকে বলারও বেটার হচ্ছে যে এটা আসলে একটা স্বাভাবিক ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা যে সমাজ আগাচ্ছে, মানুষ আগাচ্ছে, সেটার আসলে এটাই প্রতিফলনটাই আমরা দেখছি আসলে।